তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে তোমার 6 নম্বর বাংলা সেটটা রয়েছে সেই সেটটা নিয়ে। প্রথম প্রশ্নটা কি বলেছে, সমভি বাহারি এই বলিয়া মূল্য দিল। সমভি বাহারি কথাটির অর্থ কী? এখানে কিন্তু এর অর্থ হলো সঙ্গী। আচ্ছা, হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? এটা কিন্তু তোমার প্রেমচন্দ্রকে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়। নারীকুলের রত্নবিশেষ কাকে বলা হয়েছে? মিসেস সেভিয়ারকে। পক্ষীবিজ্ঞানী সম্মেলনে চেয়ারম্যান কে ছিলেন বলতো? এটা কিন্তু কোভারভিয়াস। নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এটা এই যে মুড়োয় না, পুরুষবাচক তুচ্ছার্থ সর্বনামের উদাহরণ কি বলতো? এটা কিন্তু তোমার তুই। তদ্ভব শব্দ হলো, তদ্ভব শব্দ কোনটা বলতো? এটা কিন্তু সংস্কৃত জাত শব্দ। পেঁপে শব্দটি কোন ভাষা থেকে এসেছে বলতো? এটা কিন্তু তোমার পর্তুগিজ ভাষা থেকে এসেছে। আচ্ছা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত, উদ্দিষ্ট ব্যক্তিত্বের ধমনীতে কি প্রবাহিত? এটা কিন্তু তোমার কেল্টিক রক্ত প্রবাহিত। আচ্ছা, বাংলার সন্ধ্যাকে কবি শান্ত আর অনুগত কেন বলেছেন? আসলে দেখো, পল্লী জীবনের কোলাহল শহরের চেয়ে কম, তাই সন্ধ্যা নামে শান্তভাবে। সন্ধ্যার নীল রং রাতের কালোর অনুসারী হয়, তাই বাংলার নীল সন্ধ্যাকে কবি শান্ত ও অনুগত বলেছেন। আচ্ছা, প্রফেসর শঙ্কুর কাছ থেকে কত মুদ্রা দিয়ে করভাস কিনতে চেয়েছিল জাদুঘর আরগাস? এটা কিন্তু তোমার 10,000 এস্কুডো অর্থাৎ প্রায় 15,000 টাকা দিয়ে কিনতে চেয়েছিল। পোড়ার মুখো কাপড়ে মিনছে কাকে বলা হয়েছে? কাপড় বিক্রেতা পদ্মলোচন সাহার উদ্দেশ্যে এই কথা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, চিনি আর রিক্সা কি শব্দ? আচ্ছা, চিনি একটা চীনা জাতীয় শব্দ আর রিক্সা তোমার জাপানি শব্দ। অর্ধ তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত অসংস্কৃত শব্দ বাঙালির মুখে, ভাষায় বা কবিতার ভাষায় উচ্চারণে সুবিধা বা বিকৃতিতে সামান্য পরিবর্তিত রূপে ও বানানে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের অর্ধ তৎসম শব্দ বলে। যেমন কুৎসিত, কুৎসিত, পুত্র, পুত্তর, রৌদ্র, রোদ্দুর ইত্যাদি। প্রকৃতি অনুসারে বিশেষণের শ্রেণীবিন্যাস করো। দেখো, প্রকৃতি অনুসারে আমরা বিশেষণকে প্রধানত দুটি ভাগে ভাগ করে থাকি, একটা নামবাচক বিশেষণ আর একটা তোমার ক্রিয়াবাচক বিশেষণ। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। লেখক কেন একথা বলেছেন? চলো, এটা আমি পিডিএফ বানিয়েছি, চলো পিডিএফ থেকে দেখি। প্রাবন্ধিক তার মাতৃভাষা বাংলায় ভিন ভাষার প্রভাব নিয়ে আলোচনা করেছেন। বাংলা আত্মনির্ভরশীল ভাষা নয়, ফলত নিজের চাহিদা পূরণের জন্য সে পরভাষার মুখাপেক্ষী। জন্মসূত্রে সংস্কৃত ভাষার মতো রাজনৈতিক সামাজিক কারণে ব্যবসা বাণিজ্যের জন্য বাংলা ইংরেজি ভাষার প্রভাব পুষ্ট। সংস্কৃতের পাশাপাশি আধুনিককালে ইংরেজিও বাংলার এক প্রধান খাদ্য। আধুনিক বিশ্বের এই সঙ্গে সংযোগে ইউরোপীয় দেশগুলির রীতি নীতি ইতিহাস সংস্কৃতি জানতে বহির্বিশ্বের সঙ্গে সংযোগে বিশেষ করে দর্শন, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জ্ঞান ও ততোধিক প্রয়োজনীয় বৈজ্ঞানিক শব্দের জন্য ইংরেজিই প্রধান ভাষা। তাছাড়া প্রাবন্ধিক জানিয়েছেন যে রেলের ইঞ্জিন কী করে চালাতে হয় সে সম্বন্ধেও বাংলায় কোনো নোট বই নেই, সবটাই ইংরেজি। টেকনিক্যাল শব্দের প্রয়োজন মেটাতে ইংরেজি অদ্বিতীয়। তাই প্রাবন্ধিক জানিয়েছে ইংরেজি ভাষা চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলেও আমরা অর্থাৎ বাংলা ভাষীরা প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব এবং ইংরেজি ভাষার ক্ষেত্রেও বিষয়টি একই রকম হবে, অর্থাৎ ইংরেজি চর্চা বন্ধ করলেও আমরা আমাদের খাদ্য থেকে কিন্তু বঞ্চিত হব। তুমি সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। কোন নারীর কথা বলা হয়েছে আর তাকে কেন প্রয়োজন? বিবেকানন্দ তার ইংরেজ ভক্ত স্টার্ডির চিঠিতে মিস নোবেলকে কিন্তু ভারতে আসার অভিলাষের কথা জানিয়েছেন আর মিস নোবেলকেই কিন্তু এই কথা বলেছেন। আচ্ছা, কেন প্রয়োজন? দেখো, মিস নোবেলের যখন ভারত আসার অভিলাষের কথা জানতে পারেন তখন মিস মুলারের কাছে শুনেছেন তার কর্মপ্রণালীর কথা। তিনি মিস নোবেলেরকে উদ্দেশ্য করে চিঠিতে বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে। বিবেকানন্দ জেনেছেন মিস নোবেল শিক্ষা, ঐকান্তিকতা, দৃঢ়তা, অসীম ভালোবাসা প্রভৃতির কথা। তাই ভারতবর্ষে অশিক্ষা, কুসংস্কার, অজ্ঞতার অন্ধকার দূর করে তা থেকে সঠিক দিশা দেখানোর জন্যই বিবেকানন্দ মিস নোবেলের মতো কেল্টিক রক্তধারী মহিলাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন যে তুমি সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। আচ্ছা, নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল, এমন মন্তব্যের কারণ কি ছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী পাঠ্যাংশে রাধারানী তার মায়ের নির্লোভ মনের পরিচয় পাওয়া যায়। অসুস্থ মায়ের পথ্য জোগাড় করতে রাধারানী বনফুলের মালার দামস্বরূপ আগন্তুকের কাছে অর্থ সংগ্রহে বাধ্য হয়েছিল, সেটি খরচও করেছিল। কিন্তু আগন্তুক তথা রুক্মিণী কুমার রায় তাদের জন্য প্রয়োজনের অতিরিক্ত একটি নোট রেখে গেলে নোটটি ফেরত দেওয়ার অভিপ্রায়ে তারা কিন্তু সেটি তুলে রাখে। প্রয়োজনে অতিরিক্ত অর্থ নিতে কিন্তু তাদের আদর্শে বেঁধেছিল।
4-এর যে প্রথম প্রশ্নটা আছে, আকাশের 7টি তারা কবিতায় প্রকৃতি চেতনার যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এটা আলোচনা করছি না, এটা তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। ফুরোয় না, কিছুই ফুরোয় না, কি না ফুরোনোর কথা বলা হয়েছে। তোমার নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় গ্রাম জীবনের বঙ্গ প্রকৃতির নিঃসর্গ সৌন্দর্য সজীব উপাদানগুলি না ফুরোনোর কথা বলা হয়েছে। আবহমান কাল ধরে সৌন্দর্য বা গ্রাম বাংলাকে আকর্ষণীয় করে রেখেছে, এই সৌন্দর্যই কখনো ফুরোবে না বলে কবি বিশ্বাস। এই বাকিটা তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ভাষা। প্রাবন্ধিক সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল ভাষা বলেছেন, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। এখানে কাহারা দরিদ্র, কাদের দরিদ্রতার কথা বলা হয়েছে? এখানে কিন্তু রাধারানী আর তার মায়ের কথা বলা হয়েছে, বিধবা মায়ের কথা বলা হয়েছে। আসলে কি ছিল তার? আসলে রাধারানীরা কিন্তু সংগতিপূর্ণ ছিল বা অবস্থাপন্ন বড় ঘরের মানুষ ছিলেন। পিতার মৃত্যুর পর তারা কিন্তু গরিব হয়ে গেলেও তারা গরিব হয়েছিল ঠিকই, কিন্তু তারা কিন্তু বিন্দুমাত্র লোভী ছিল না, ঠিক আছে। এই যে তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, পরে যে 6-এর 1 নম্বর প্রশ্নটা রয়েছে, প্রত্যেকটা প্রাণীরই কিছু সহজাত ক্ষমতা থাকে, প্রসঙ্গ উল্লেখ করে প্রাণীদের ক্ষমতা উল্লেখ করো। এটা কিন্তু করভাস থেকে নেওয়া হয়েছে, স্ক্রিনশটটা নিয়ে নেবে। ওটা এখানে কিন্তু শেষ হয়েছে, ঠিক আছে। 6-এর 2 নম্বরটা দেখো, করভাসের মধ্যে মানবসুলভ যে বুদ্ধি জেগে উঠেছে তার এমন দুটি ঘটনার উল্লেখ করো। এটা কিন্তু তোমার খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়ো। আর এইটা আমি আলোচনা করছি, দেখো। সত্যজিৎ রায়ের লেখা করভাস গল্পে অরনিথন নামক শিক্ষা সহায়ক যন্ত্রের সাহায্যে 2 সপ্তাহে প্রত্যহ 1 ঘন্টা করে করভাস নামক কাকটার নিবিড় শিক্ষা চলে। তো শঙ্কুর তত্ত্বাবধানে যন্ত্রটির মাধ্যমে করভাসের মস্তিষ্কে জ্ঞান ও বুদ্ধিকৌশল সঞ্চালিত করা সফল হয়। তার এই দৃষ্টান্ত হলো প্রায় সকল বিষয়ে অতি শীঘ্র বুৎপত্তি অর্জন করলে পৃথিবীর ইতিহাসে সত্যিই নজিরবিহীন প্রাকৃতিক অরনিথন যন্ত্রের সাহায্যে তোমার জ্যামিতি, অঙ্ক, তারপরে তোমার ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা সব বিষয়েই উত্তর দিতে পারে এবং সে প্রশ্নের সমাধান করেও দেখায় কয়েকটি শব্দ আর সংখ্যা প্রয়োগের মধ্যে দিয়ে। আবার দেখা যায় প্রশিক্ষিত করভাস মানবসুলভ বুদ্ধির বিস্ময়কর সাক্ষ্য রেখেছে শঙ্কুর সুটকেসের চাবি দিয়ে সহযোগিতা করার মধ্যে দিয়ে। পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের যোগদানের জন্য শঙ্কু চিলির রাজধানী শহর সান্তিয়াগো শহরে চলেছেন। সকলে সব কিছু গুছিয়ে সুটকেসে বন্ধ করার জন্য চাবি খুঁজতে গিয়ে শঙ্কু দেখেন করভাস সুটকেসের চাবিটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন। অর্থাৎ তার মধ্যে হিউম্যান ইন্টেলিজেন্সই জেগে উঠেছে, তা স্পষ্ট। এবার শেষে যে সারাংশটা রয়েছে সেই সারাংশটা তোমরা পড়ো, আর এটা আমি অ্যান্সার করে দিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।